হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? তো আজকে চলে এসেছি বালুরঘাটে এক্সপো মেলায়। তোমরা সবাই জানো বালুরঘাটে এক্সপো মেলা হচ্ছে। আর যেহেতু আমরা রায়গঞ্জে থাকি, তাই এখানে আসতে গেলে আমাদেরকে তো মামা বাড়ি আসতে হয়। আর মামা বাড়িতে তো এমনিতেও ভালো লাগে, তার মধ্যে হয় যদি মেলা, তা তো ব্যাপারটা বেশ জমে যায়। আর বালুরঘাটে এখন অনেকগুলোই মেলা হচ্ছে শুনলাম। এখন সবলা মেলা, যেটা সৃষ্টির সেই মেলা নামে পরিচিত, সেখানেও আমরা কালকে গেছিলাম। তবে কালকে ভিডিও করা হয়নি, কারণ অনেক রাত হয়ে গেছিলো আর দোকানপাটও উঠে গেছিলো। তো আমরা এখন গেট দিয়ে ঢুকে গেলাম এক্সপো মেলায়। তো এদিকে আমার বোনু কিছু নিয়ে কাড়াকাড়ি করছে। তো তোমাদেরকে হাই করে দিবে, তোমরা একটু হাই করে দিও। বোনু একটু হাই করে দাও। এই যে হাই করে দিল, তোমরা একটু হাই করে দিও তাকে। আর এদিকে আমার সাথে এসেছিল মা, দিদা, মাসি আর আমার ছোট্ট বোনু। তো এদিকে আমি চলে যাচ্ছি ভিতরে। চলো এবার ভিতরে যাওয়া যাক, আর ভিতরে কি কি দোকান বসেছে তোমাদেরকে সবটা দেখাবো। তো চলো। তো এখন ঢুকে গেছি একটা চুড়িমালার দোকানে। এখানে নানা রকমের ক্লিপ ছিল, দেখে তোমার মনটা ভরে গেল, ওই জন্য আমি চলে আসলাম কিছু কিনতে। আর যেহেতু মেলায় অনেক ভিড় ছিল, তাই সবটা তোমাদেরকে দেখাতে পারলাম না। কিছু কিছু তোমাদেরকে দেখাবো। এখানে অনেক কিছুই আমরা কিনেছি, তো বাড়িকে তোমাদেরকে দেখাবো কি কি কিনেছি। ওটা একটা নতুন ব্লগ আসছে, তোমরা পারলে ওটাতে দেখে নিও। আর এইখান থেকে আমার বোনু কিনে নিল কিছু পুতুল, কারণ ও তো পুতুল লাভার, কি আর বলবো ওকে। এবার চলে আসছে আমাদের মেলার সব থেকে আকর্ষণীয় জিনিস, সেটা হচ্ছে জলপরি, যেটার জন্য আমি রায়গঞ্জ থেকে এখানে চলে আসলাম। বিশেষ করে আমাদের পরীক্ষা শেষ, তো আমি অতবার মামা বাড়িতে আসা হয় না, কারণ পরীক্ষার পরেও আমার একটা গাইডলাইন আছে, সেটা আমাদেরকে মেনটেন করে চলতে হবে। কিন্তু যেহেতু এবার জলপরি এসেছে, ওটাই মেন আকর্ষণীয় জিনিস, তাই মাকেও টানে এলাম, তোমাকেও যেতে হবে মামা বাড়ি। তো চলো দেখিয়ে আসি জলপরিটা কেমন হয়েছে বা কি কি ওখানে আছে ভিতরে। তো এখানে 80 টাকা টিকিট কেটে আমি আর মা, বোনু সবাই মিলে ঢুকে পড়লাম। তো চলো দেখা যাক। তো দেখো এখানে কতটা ভিড়, আর আমার সবাই অপেক্ষা করে আছে জলপরি কখন জলে নামবে। কটা জলপরি আছে সেটা তোকে পরে জানাবো। আর দেখো জলপরিটা কি সুন্দর, এখানে সব বাচ্চা কাচ্চারা এত আনন্দ করছে, এত হই হুল্লোড় করছে বলার বাইরে। এখানে কিন্তু শুধু বাচ্চারা আসেনি, এখানে কিন্তু বড় থেকে শুরু করে সব মানুষরাই এসেছে এখানে। আর দেখো এখানে কিন্তু জলপরিগুলো খুব সুন্দর, তারা জলে নেমে নেমে আমাদেরকে অনেক অঙ্গি ভঙ্গি করে দেখাচ্ছে। তবে সবই ঠিক ছিল, কিন্তু জলটা একটু ঘোলা আর হচ্ছে লাইটের অভাবে কিন্তু জলপরিটা অত ভালো করে দেখা যাচ্ছে না। কিন্তু তারা কিন্তু অনেক কষ্ট করে এই শীতকালে জলে নেমে নেমে আমাদেরকে অনেক কিছু ভাগ করে দেখাচ্ছে, যেটা কিন্তু আমাদের সবারই ভালো লেগেছে। কিন্তু এইখানে একটাই প্রশ্ন, জলটা একটু পরিষ্কার থাকলে আর লাইটটা যদি একটু ভালো থাকতো, তাহলে কিন্তু আমরা সবাই ভালো করে দেখতে পারতাম। এখানে কিন্তু শুধু আমরা ছিলাম না, আমাদের পিছনে কিন্তু অনেক চেয়ার ছিল। তাই এখানে একটা অসুবিধা হয়ে গেছে, যারা যারা সামনে বসেছে তারা জলপরীকে ভালো করে দেখতে পেরেছে, কিন্তু যারা যারা পিছনে বসেছে তারা কিন্তু জলপরীকে অত ভালো করে অনুভব করতে পারেনি। এটার জন্য কিন্তু আমাদের অনেকেরই সমস্যা হয়ে গেছে। এবার সবাই তো টিকিট কেটে এসেছে না, সবাই তো দেখতে চায়, কিন্তু যারা যারা আগে কেটেছে তারা আগে, যারা পরে গেছে তারা পরে। টিকিটের মূল্য একই ছিল, তাই এখানে কারো কিছু বলার ছিল না, কারো কিছু করার ছিল না। তো এখানে আমরা জলপরি দেখে এখন শো থেকে বেরিয়ে যাব। তো ভালোই কেটেছে, ঠিকঠাকই আছে। তো
আর ওখানে আমাদের মোটামুটি 2-3 মিনিটের মতো থাকতে দিয়েছিল। তো তারপরে এখন আমরা জলপরি শো থেকে এখন বেরিয়ে যাব। আর আমরা কোনো রাইডে উঠিনি, কারণ যেহেতু আমার আর বোনের দুজনেরই ভয় লাগে, আর আমার মা তো আমাকে উঠতেই দিবে না কোনো রাইডে। এখানে সব বড়দের জন্য রাইড ছিল, নাগরদোলা থেকে শুরু করে ব্রেক ড্যান্স থেকে শুরু, ওগুলো তো আমরা উঠতে পারবো না, তাই জন্য আমরা উঠিও নি। তাই মেলা থেকে কিছু খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছি। তো চলো দেখাই তোমাদেরকে আর কি করলাম। তো মন্টি এখন জলপাইগুড়ি টাটা দিয়ে চলে আসলো এখন মিষ্টির দোকানে। আর মেলায় কিন্তু আমরা সবাই বেশিরভাগ জিলিপি কিনি, কিন্তু যেহেতু এখানে মালপোয়া ভাজা হচ্ছিল, আর এই শীতকালে মালপোয়া খেতে কিন্তু বিরাট ভালো লাগে। আর যেহেতু পৌষ মাস আসা এখনও দেরি আছে, আর পৌষ মাসের পিঠে খেতে আমাদের বেশ ভালো লাগে, কিন্তু এখনও মেলায় কোনো পিঠে টিঠে ওঠেনি, তাই আমাদের খাওয়া হয়নি। কিন্তু এখান থেকে কিছু মালপোয়া কিনে আমরা চলে গেলাম বাড়িতে। তো চলো আজকের মতো এখানে টাটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেও। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণ রাধে রাধে। এই